Hello everyone. How are you? I hope you are all well. I am with you, Sadiq Rahman. Today, I am back with some new math. Today, I bring you 124 pages of paired work for class 9. But a request to you is to watch the video till the end. You will learn a lot. If you watch each my videos regularly, I expect that you improve your math skills. Now let's start the class. At first, this is the question: 4x minus 3y equal to 16. 5y plus 6x equal to 62, and this is the solution. সো বন্ধুরা, এখন আমরা প্রশ্নের সমাধানটি করার জন্য প্রথমে আমরা লিখব 4x মাইনাস 3y ইকুয়াল টু 16। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে লিখব। এরপরে আমরা লিখব বন্ধুরা 5y প্লাস 6x ইকুয়াল টু 62। তাই এটা যেহেতু এক্স এর মানটা যেহেতু একটু ওইদিকে আছে, তাই আমরা এক্স এর মানটা এদিকে আনার জন্য আমরা আবার লিখেছি বা দিয়ে 6y প্লাস 5y ইকুয়াল টু 62। এটাকে দিয়েছি আমরা 2 নং সমীকরণ। এরপর আমরা আবার কি লিখতে পারি যে 2 নং হতে পাই 6x প্লাস 5y ইকুয়াল টু 62 বা 5y ইকুয়াল টু 62 মাইনাস 6x। এখানে আমরা কি বললাম বন্ধুরা, যে এ প্লাসের 5yটা এখানে রাখলাম, কিন্তু সবার ইকুয়ালের এর কিন্তু প্লাসের এই 6xটা মাইনাস করে ওই দিকে নিয়ে গেলাম সুবিধার্থে। তাহলে এখন আমরা লিখছি বা y ইকুয়াল টু উপরটা যেটা আছে ঠিক এটাই লিখবো, কিন্তু আমরা এখানে 5টা এখানে গুণ আকারে আছে, তো এখানে ভাগ আকারে লিখে দেবো। লিখে এটাকে আমরা 3 নং সমীকরণ দিয়ে দেবো। এখন আমরা আবার লিখতে পারি যে ওয়াই এর মান 1 নঙ্গে বসিয়ে পাই, মানে আমরা এই 3 নঙ্গের মানটাই আবার 1 নঙ্গে বসাবো। তাহলে আমরা এখন কি লিখবো 4x মাইনাস 3y। এটা আমরা আবার লিখবো যে 4x মাইনাস 3y ইকুয়াল টু এই যে আমরা যে ওয়াই এর মানটা যেটা পেলাম, এই ওয়াই এর মানটা কিন্তু আবার আমরা এখানে বসাইতেছি। তাই আমরা এখন ইকুয়াল টু 16, এটা ওয়াইয়ের মানটা ওয়াইয়ের জায়গায় বসিয়ে ইকুয়াল টু 16 বসিয়ে দেবো, যে ইকুয়াল টু 16টা এটা বসিয়ে দেবো। এখন আমরা কি লিখবো এখানে 4x মাইনাসের 186 মাইনাস 18x ভাগ 5 ইকুয়াল টু 16। মানে বন্ধুরা এখানে আমরা 4x মাইনাস রাখলাম, এরপর আমরা এটাকে রসাগু করে দিলাম, তো এখানে 5 রাখলাম, আর এই 3টাকে দিয়ে উপরের 2টাকে গুণ করে দিলাম। এরপর আমরা অঙ্কের বাকি অংশটুকু দেখে আসি। এখন আমরা বন্ধুরা প্রথমে এরপর লিখবো যে বা 5 এই যে আমরা এখানে যে বন্ধুরা লিখলাম যে 5, তো এখানেও আমরা একটা 5ই লিখবো। এরপর বন্ধুরা আমরা এই 4xটার দিকে রেখে আমরা এটার সাথে ওকে গুণ দিয়ে দেবো। এই যে দেখেন বন্ধুরা, আমরা ঠিক এভাবে করলাম 20x মাইনাসের 186 প্লাস 18x ইকুয়াল টু 16। এরপর আমরা লিখবো যে বন্ধুরা 338x মাইনাসের 186 ইকুয়াল টু 18। আমরা এখানে বন্ধুরা এক্সের মানগুলিকে যোগ করে দিলাম এবং মাইনাসেরটা মাইনাসে রেখে দিলাম। এবার আমরা এক্সের মান যেভাবে আছে সেভাবে রাখবো ইকুয়াল টু। এখন আমরা বন্ধুরা সবচেয়ে এই পাশে থেকে রাখবো, কিন্তু এটা বাইরের যেহেতু আছে তাই আমরা সবচেয়ে পাশে এটাকে প্লাস করে দেবো। এরপর আমরা বন্ধুরা এক্স ইকুয়াল টু এই যে এক্স আনলাম, এখানে এক্স ইকুয়াল টু এই যে এটা যোগ করে 266 পেয়েছি, আর এটাকে 38 হয়েছি। এরপর এটাকে কাটাকাটি করে আমরা 7 পেলাম। তাহলে এখন এক্সের মান কত হলো 7। এখন আমরা আবার এই এক্সের মানটাকে 3 নঙ্গে বসিয়ে পাই। এই যে আমরা বন্ধুরা এই যে আমরা 3 নংটা যে পেয়েছিলাম, এই 3 নঙ্গে আমরা এক্সের মানটা বসিয়ে দেবো। এখন এই 3 নঙ্গে এক্সের মানটা বসিয়ে দিলাম। 62 মাইনাসের 6.7/5 y ইকুয়াল টু 62 মাইনাসের এই দুটাকে আমরা একটু গুণ করে দিলে 42 হয় 5/5। y সমান এই দুটো আমরা বিয়োগ করে দিলে 20 হয়,
আর 5 5 আমরা সবাই জানি যে 4 5 20 হয়, তারপরে 4 লিখলাম আর y1 ইকুয়াল টু 4 হয়ে গেল। সুতরাং আমাদের এখন ডিটা বার করতে আসলো যে x এর মান পেলাম 7 আর এই যে y এর মানটা পেলাম আমরা 4। তাহলে বন্ধুরা আমাদের আবার এই 1 নম্বরের জোড়া কাজের সমাধানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। সুতরাং বন্ধুরা এখন আমরা কোনো ভিডিও এখন আমি আর বানাতে যাচ্ছি না, সুতরাং no more today. See you in the next video. Please follow my channel. If you are new to my channel, then don't forget to subscribe and click the bell button. But don't forget to like it, because if you like it, I get motivated. It increase my interest in making videos. Stay well, stay healthy. Allah Hafiz.